আজকে নাম না করে মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে নির্বাচন কমিশনের আরেকটা ছোট বাবু জুটেছে। বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেব, চাকরি খেয়ে নেব, আর 5 মাস পর অবসর নেবে, বলছে চাকরি খেয়ে নেব। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। ইলেকশন কমিশনের এখানে আরেকজন জুটেছে, ছোট বাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস। অত সস্তা নয়, 2 মাস 3 মাস চাকরি খাবে। আমরা কেউ মরে যাইনি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নাম না করে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলছেন আরেকটা ছোটবাবু এখানে জুটেছে নির্বাচন কমিশনের। বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেব, আর 5 মাস পর অবসর নেবে। তারপরেও বলছে চাকরি খেয়ে নেব, আমরা কেউ মরে যাইনি, আমি এই মাটি চিনি। দেখুন, প্রশাসনিক প্রধান তিনি তার ন্যূনতম দায়িত্ব বোধ থেকে এটুকু বুঝতে পারেন যে ব্যক্তি নয়, চেয়ারটা থাকে। ফলে স্বাভাবিকভাবেই কেউ যদি এটা ভাবেন যে তিনি বা তারা অন্যায় কাজ করে পার পেয়ে যাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। চেয়ার এবং আইন দেশে হচ্ছে সর্বোপরি, ব্যক্তি নয়। ফলে এই যে বারংবার করে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করা রাজ্যে, এর থেকে এটা প্রমাণিত হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী কতখানি আতঙ্কিত হয়ে পড়েছেন। যে এসআইআর সাধারণভাবে দেশের হিতের পক্ষে, রাজ্যের পক্ষে, পশ্চিমবঙ্গে যেভাবে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা নিশ্চিতভাবে অস্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর শুরু হওয়ার পর থেকে ওনার এই চিলচিৎকার একটা জিনিসই প্রমাণ করে যে তিনি এই ফেক ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার কিংবা ইনফিল্ট্রেটার, এদেরকে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্যবহার করবার চেষ্টা করে গিয়েছেন, করেছেন। ভয় পাচ্ছেন এরা না থাকলে ওনার তরি ডুববে। মানে এই ধরনের বক্তব্য আমি বলবো যে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। উনি কি নিজেকে সংবিধান ঊর্ধ্বে ভাবেন, দেশের আইন আদালতের ঊর্ধ্বে ভাবেন? ওনার 2026-এ এই রাজ্যে ওনার দলের সরকারের এবং ওনার মুখ্যমন্ত্রীদের অবসান হবে, এবং তারপরে যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যারা ভালো কাজ করবেন তারা পুরস্কৃত হবেন, যারা ভালো কাজ করবেন না আইনের সামনে তাদের দাঁড়াতে হবে। ধন্যবাদ শঙ্করদা। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বনগাঁয় সমাবেশ করেন এবং তারপর চাঁদপাড়া থেকে মিছিল। সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বনগাঁয় সভা করেন তৃণমূল নেত্রী, যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তিনি বলছেন বনগাঁয় যাওয়ার জন্য কপ্টার পাওয়া যায়নি এবং বলছেন যে 7-8 মাস হেলিকপ্টার ব্যবহারই করি না। একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে, কিন্তু হঠাৎ করে খবর এলো যে হেলিকপ্টার যাবে না। ভোটই এলো না, কিন্তু এখন থেকে সংঘাত শুরু হয়ে গেল। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর তো, ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে
আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে যখন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, দেখুন। আমরা তো জানতাম মুখ্যমন্ত্রী তো কোনো সহজ সরল জীবনযাপন করেন, সরকারি গাড়ি পর্যন্ত তিনি রেলমন্ত্রী থাকাকালীন ব্যবহার করতেন না, তিনি একটি ফিয়েট গাড়িতে যাতায়াত করতেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন, এটা খুব স্বাভাবিক। আবার শোনা যাচ্ছে তাই ইন্স্যুরেন্স ফেল হয়েছে। তো এখানে কার দোষ, কে কার ভুল সে তো জানা যায় না। প্রথমে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করে দেন সমস্ত ক্ষেত্রে এবং পরে দেখা যায় সেই অভিযোগের কার্যত কোনো সারবত্তাই নেই। এই ঘটনা বহুবার হয়েছে। বিজেপি কমিশন আতাতের অভিযোগেও এদিন বনগাঁর সভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা বলেছি একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না। বিজেপির অফিস কি লিস্ট ঠিক করে দেবে? কমিশনের কাজ নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হওয়া নয়। আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে, আর এখন বলছে নো স্যার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।